প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। পৃথিবীতে যত মানুষ আছেন, যত মুসলিম অমুসলিম সকল ভাইদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক মানুষকে আমি সৃষ্টি করেছি এক নারী এবং এক পুরুষ হইতে। আপনারা ভুলে যাবেন না, আমরা সবাই মানুষ জাতি, আমরা সবাই মানুষ। আমাদের শরীরে রক্ত, আপনার রক্ত সবই এক। আমরা সবাই এক পিতা এবং এক মাতার থেকে জন্মগ্রহণ করেছি। ভাই, আপনাদেরকে আমি এই মেসেজটা দিতে চাই যে আপনারা দেখেছেন বিগত কয়েক বছর ধরে গাজায় আমার ভাইদের উপর যেই নহিংসতা এবং যেভাবে বোমা মেরে আমার বোনদেরকে, শিশুদেরকে উড়িয়ে দিচ্ছে। সো এগুলা দেখার পর একজন মানুষ হিসেবে, ধর্ম নিরপেক্ষ পরে একটা মানুষ হিসেবে এগুলো সহ্য করা একদমই যায় না। আমি আপনাদেরকে বলতে চাই, এরকম ইসরায়েলের মতো জালিমদের সাথে লড়তে হলে আমাদের সবাইকে এক হতে হবে। মনে রাখবেন, আজ গাজায় হামলা করেছে, পরবর্তীতে আপনার দেশে হামলা করবে, এরপর আরেক দেশে। এরা হচ্ছে নিকৃষ্ট জাতি, এরা কখনোই শান্তি চায় না, এরা সব সময় সমাজে অশান্তি সৃষ্টি করে। মনে রাখবেন, মানুষ মানুষের কখনোই যুদ্ধ হয় না, মানুষ মানুষের কখনোই হিংসা বিদ্বেষ থাকা উচিত না। কেননা যদি মানুষ মানুষের যুদ্ধ হতো তাহলে পৃথিবীতে কোনো মানুষই বসবাস করতে পারতো না, পৃথিবীতে শান্তি বলতে কিছুই থাকতো না। আমি আপনাদেরকে বলতে চাই এটাই যে দুনিয়া থেকে এরকম জালেমদেরকে দূর করতে হলে আমাদের সবাইকে এক হয়ে লড়তে হবে, এক হয়ে থাকতে হবে। কেননা এরা হচ্ছে ফেরাউনের বংশধর, কারণ এরা সমাজে শুধু ফাসাদ সৃষ্টি করে এবং সমাজের মানুষদেরকে নিরীহভাবে হত্যা করে। আমি আপনাকে বলতে চাই এটাই ভাই, আপনি মানুষ, আমিও মানুষ, মানুষের ভিতরে দয়া মায়া থাকাটাই কি উত্তম। কেননা প্রতিটা ধর্মেই বলা আছে যে প্রত্যেক মানুষের বিপদে এগিয়ে আসেন এবং মানুষকে সাহায্য করেন। এই কথাটা কি বলা নেই? কেন আজকে আমাদের গাজার ভাইদের উপর এরকম হামলা চালাচ্ছে আর আপনারা কেন চুপ করে বসে আছেন? আপনারা কি মানুষ নয়? আপনারা কি মা বাবার ঘর থেকে, পেট থেকে জন্মগ্রহণ করেন নাই? আপনার কি শিশু বাচ্চা নেই? ভাই আপনি বলেন, আপনার কি শিশু বাচ্চা নেই? আপনার কি বোন নেই? আপনার কি মা বাপ নেই? আপনি বলেন, আজকে যদি আপনার মা বাবাকে এভাবে হত্যা করা হতো আপনার কেমন লাগতো? তো আমি সবাইকে এই কথাটাই বলতে চাই যে এরকম জালেমরা কখনোই চুপ থাকে না, এরা চায় পুরো বিশ্বটা